বোন আমার, কোথায় তুই? রাস্তাঘাটে এত লোক আমাকে ভাইয়া বলে ডাকে, তাদের কারো ডাক তোর মতো মিষ্টি আপন করা ডাক নয় রে বোন। তোর সেই ভাইয়া ডাক নিজের কানে শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। তুই একটা বার আমায় দেখা দে বোন, একটা বার আমায় দেখা দে বোন। দেখছি না কেন? কেমন আছিস? মঞ্জুর বইটা আনছিস দেখি। হ্যাঁ ডন, হাই। তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আরে তুমি না আমাকে এখানে থাকতে বললে। আসলে আজ আমার মনটা ভালো লাগছে না, তাই ক্লাস করব না। তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো আর মজা করব। কি যাবে না আমার সাথে? অবশ্যই যাব, তোমাকে নিয়ে জাহান্নামে যেতে রাজি আছি। বলো কোথায় যাবে? তুমি আমাকে যেখানে ইচ্ছে নিয়ে চলো। আজ আমরা হারিয়ে যাব দূর অজানায়। সত্যি কাজল, আমি ভাবতে পারছি না তুমি আমাকে এত পছন্দ করো। তোমার কথা শুনে খুশিতে আমি পাগল হয়ে যাচ্ছি। আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আসলে তোর মতো অকর্মা ভাই পৃথিবীতে একটাই। এই, তোর তো দেখছি চর থাপড় কিল খুশি খাওয়ার জন্য জন্ম হয়েছে। আমার বুঝতে আর বাকি নেই, রাজকন্যা রাজত্ব দুটোই চোখের সামনে দিয়ে অন্য কেউ দখল করে নেবে। আমি শুধু দেখবো আর বসে বসে বিচি কলা খাবো। শোনো ভাইজান, তুমি আমাকে কাজলের চোখে হিরো সাজাতে চেয়েছিলে বলেই কিছুই করতে পারিনি। আর আমার কি হিরোর মতো চেহারা যে হিরো হবো? এবার আমি হিরো থেকে ভিলেন ডনের মতো এন্টি হিরো হয়ে যাব। কাজলকে ভিলেন ডনের মতন এমন একটা কিছু করে দেব যে মিসেস মমতা চৌধুরী আমার সাথে কাজলের বিয়ে দেওয়ার জন্য তোমাকেই খুঁজবে। এরা হচ্ছে আমার ভাইয়ের মতো কথা। জন, আরে কি ব্যাপার? কি হচ্ছে এসব? কি হলো? আশ্চর্য ব্যাপার। এই, আজ সরাসরি একটা কথা বলার জন্যই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। সরাসরি কথা মানে? হ্যাঁ, সরাসরি কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব। কি বললি তুই? আহা, অবু স্বামীকে তুই বলতে নেই, আমি তোমাকে বিয়ে করব। এসো আমার সাথে, কাম অন, কাম অন ডার্লিং। আরে এই বড় লোকের মেয়ে, এই বয়সের চোখের মাথা খেয়েছিস? আরে দিলি তো আমার সব সর্বনাশ করে। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে আপনাকে, মানে আমাকে কিছু গুন্ডা তাড়া করেছে। ও মাই গড, আবারও সেই নাটক? দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমার প্রচন্ড বিপদ। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। তাই নাকি? কিরে, কাদার ভিতরে গেছেন গেছেন, আমার একটু সুযোগ দে।
একটা কথা মনে রাখবেন, যারা অস্ত্র নিয়ে খেলে তাদেরকে বুলেটের আঘাতেই মরতে হয়, আর যারা সাপ নিয়ে খেলে তাদের সাপের ছোবলেই মৃত্যু হয়। এখনো সময় আছে, নিজেকে বদলান। কি বললি? জাফরের ভাই ডন তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ মাম্মি, সময় মতো এমন না আসলে ডন হয়তো আমার সর্বনাশ করে ফেলতো। ডনের এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, এর শাস্তি ওকে পেতেই হবে। মমতা চৌধুরী মিলে প্রবেশ করার আগেই গোডাউন থেকে সমস্ত মাল সরিয়ে ফেলতে হবে। যদি ধরা খাস তাহলে তোদেরকে আমি বাঁচতে দেব না। আন্ডারস্ট্যান্ড? ভাইজান আমাকে বাঁচাও ভাইজান। আরে কি হয়েছে তো? পুলিশ পুলিশ পুলিশ? ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ডন। এই ওকে হাত করা লাগাও। ভাইজান, কি হয়েছে অফিসার? আপনার ভাই মিসেস মমতা চৌধুরীর মেয়ের ইজ্জতহানি করার চেষ্টা করেছে। ভাড়া করা গুন্ডা দিয়ে তাকে তুলে নিতে চেয়েছিল। এই অপরাধে ওকে আমরা অ্যারেস্ট করেছি। এক্সকিউজ মি অফিসার, আপনি তো জানেন আমি মিসেস মমতা চৌধুরী জেনারেল ম্যানেজার। আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে তাহলে আমি নিজে ওকে নিয়ে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নেব। প্লিজ আপনি ওর হাত করা খুলে দিন। সরি মিস্টার জাফর, ডনের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে, তাই ওকে কাঠগড়া পর্যন্ত যেতেই হবে। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। অফিসার, আই এম সরি মিস্টার জাফর, আই নিয়ে চলো। ভাইজান, চিন্তা করুন না, please, আমি আছি। ভাইজান, তোরা ভাবিস না, আমি ডনকে ছাড়ানোর ব্যবস্থা করছি। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মেয়েকে যে লম্পট রাস্তার মধ্যে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল তাকে থানার থেকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করতে এসেছেন? ম্যাডাম, ও আমার ছোট ভাই, খুব আদরের ছোট ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, এমন কাজও আর জীবনে কোনোদিন করবে না। আর একটা কথা না বলে দরজা খোলা আছে, বেরিয়ে যান। বেরিয়ে যাবার আগে আর একটা কথা শুনে যান, আপনার ভাইয়ের অপরাধে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। Get out! আপনি কিন্তু আমার ডিসিশনটা নিয়ে বড় বেশি ভুল করলেন ম্যাডাম। কি বলতে চাও তুমি? আমাকে ভয় দেখাতে চাও? আমাকে ভয় দেখাতে চাও? আশরাফুল, জলিল! জি ম্যাডাম। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ওদের সেই সাহস হবে না ম্যাডাম, আমি নিজেই চলে যাচ্ছি। আমি আবারও বলে যাচ্ছি, বড় বেশি ভুল করলেন ম্যাডাম, বড় বেশি ভুল। আসসালামু আলাইকুম।